কোনো কুখ্যাত নারীর অপরাধের জন্য যখন তাকে ফাঁসির রায় দেওয়া হয়, ফাঁসির আদেশ দেওয়া হয়, নির্দেশ দেওয়া হয়, তখন সে এই রায় থেকে একটি উপায়ে মুক্তি পেতে পারে। একটি উপায় শুধু মুক্তি পেতে পারে, সেটা হচ্ছে প্রেগনেন্সি হওয়া। প্রেগনেন্ট হইলে তখন তার ফাঁসির রায়টা কিছুদিনের জন্য হইলে স্থগিত থাকবে। এটা মনে করেন তখন ঝুলন্ত হয়ে যাবে, কার্যকর করা হবে না যতক্ষণ পর্যন্ত বাচ্চা না পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। বাচ্চা হওয়ার পর কিন্তু আবার এই রায় কার্যকর করা হবে। যাই হোক, ওইদিকে আর বাড়াবো না। যেটা মূলত বলবো, আমরা ক্ষমতা পাইয়া যখন অন্ধ হয়ে যাই, এবং ক্ষমতা পাইলে আমি মনে করি যে আমি অলওয়েজ রাইট, এই পৃথিবীর সমস্ত মানুষ রং, আমি যেটা করতেছি ওইটাই রাইট। কত মজলুমের না রক্ত ঝরাইছি, কত মানুষের সাথে না জুলুম করেছি, কত অন্যায় করেছি, অবিচার করেছি, অত্যাচার করেছি, নির্যাতন করেছি, নিরীহ মানুষের রক্ত ঝরাইছি, শিশুর রক্ত ঝরাইছি, কত মায়ের বুক খালি করেছি। এর কোনো হদিস নাই। এটা আসলে গুইনা কুলানো যাবে না, ক্যালকুলেশন করা যাবে না। কত নিরীহ, কত নিরপরাধ বাহিনী, যারা বাহিনীতে ছিল, যারা মনে করেন দেশের জন্য কাজ করছে, এদেরকে আমরা কি করছি? গুম খুন কইরা তারপর অন্যায়ভাবে এদেরকে কি করছি? জুলুম করছি, মাইরা নদীতে ভাসায়া দিছি, কত কাজই না করছি। যাই হোক, কিন্তু সর্বোপরি একটা কথাই মনে রাখতে হবে, জুলুমকারীর জুলুমের স্বেচ্ছাচারিতা ছাড়িয়ে গেলে মজলুমের চিৎকার জুলুমের জন্য ধ্বংস। মজলুমের আত্মচিৎকার জুলুমের জন্য ধ্বংস, অনিবার্য ধ্বংস। আজ না হয় কাল, কাল না হয় পরশু, আল্লাহ শুধু জুলুমকারীকে সময় দেয় এবং বলে যে তুমি পারলে ফিরে আসো, আমি তোমাকে সুযোগ দিচ্ছি, যদি না আসে তার জন্য ধ্বংস। যাই হোক, এখন মূল যেটা কথা হচ্ছে, হাসিনা কি জুলুম করছে কি করে নাই এটা আমরা মোটামুটি সবাই জানি। এক একজন এক একভাবে বলবে। যারা মনে করেন হাসিনার আমলে সরিষার তেল দিয়ে ইলিশ ভাইজা খাইছে, এদের কাছে লজিক একটা। আর যারা আমরা কোনো রাজনীতির সাথে মানে জড়িত না, আমাদের কাছে লজিক একটা। এখন মনে করেন, এখন হাসিনার রায় হয়েছে, ফাঁসির রায় হয়েছে। হাসিনা প্লাস হচ্ছে গিয়া আসাদুজ্জামান খান কামাল, যে মনে করেন একজন পুলিশ তাকে ভিডিও দেখায় দেখায় বলছিল একটাকে মারি একটাই মরে স্যার, বাকিগুলা যায় না, শুধু ওই একটাই যায়, আরো আসতেছে, মানে আরো আসে, যায় না। ঠিক আছে, যেটা মারি ওইটাই যায়, বাকি সবই থাকে। তো দেখেন কতটা জঘন্য, হ্যাঁ, ক্ষমতায় থাকার জন্য কতটা জঘন্য। এবং সব থেকে বড় একটা বিষয় হচ্ছে, দেখেন বাংলাদেশে কিন্তু এরশাদ সাহেব স্বৈরাচার ছিল, কিন্তু মাত্র 2 জন মানুষ মার্ডার হওয়ার পর সে নাইমে গেছে। কেন এই হাসিনার সময় এত খুন হইল? এইটাই নারী এবং পুরুষের ভিতর তফাৎ। নারী ইমোশনাল, তাকে যেভাবে বুঝাইবে সে ওইভাবেই বুঝবে এবং ওইটাই সে মাথায় নিবে। তাকে বুঝাইলে ওইটাই বুঝবে। তাকে বলছে যে মাইরা দিলেই মনে করেন 800 900 1000 2000 মাইরা ফালাই দিলে কি হবে? আপনি ক্ষমতায় আবার গদিতে টিকা গেছেন, কোনো সমস্যা নেই আপা। ঠিক আছে, এরা সব রাজাকার, সব স্বৈরাচার। হ্যাঁ, আমরা রাজাকার, আমরা স্বৈরাচার, আর তোমরা দেশপ্রেমিক না? এখন ইন্ডিয়া যাইয়া, যে ইন্ডিয়া আমাদের শত্রু, সেইখানে যে আশ্রয় নিছো, পালায় রইছো, দেশে থাকতে পারো নাই, প্রত্যেকে পালায় পালায় সেইখানে যায়, এরপর হচ্ছে উস্কায় দিচ্ছ। মূল কথা হচ্ছে, এই হাসিনা এখন দণ্ডপ্রাপ্ত আসামি, তার এখন মনে করেন রায় হয়েছে, এবং এই যে ফাঁসির আসামি, তাকে আশ্রয় দিয়ে রাখছে কেটা? ভারত। তাকে সারা পৃথিবীর কোথাও তাকে জায়গা দেয় নাই, শুধু ভারত জায়গা দিছে। এর মানে কি? ভারতের তো স্বার্থ ছিল। যখন 71-এ যুদ্ধ হয়েছে, এই হাসিনার পরিবার, শেখ পরিবারের কি বাংলাদেশে ছিল? সবাই ভারতে ছিল, সবাই ভারতের রয়ের দ্বারা ট্রেনিং প্রাপ্ত। অতএব ভারতের এই শেখ হাসিনার নিয়ে স্বার্থ আছে, শেখ হাসিনার পরিবারের নিয়ে স্বার্থ আছে। এবং শেখ হাসিনা নিজেও বলছে, আমি ভারতকে এত দেওয়া দিয়েছি, ভারত জীবনে আসলে ভুলতেই পারবে না। ভারতকে আমি অনেক দিয়েছি, অনেক দিয়েছি, যা ভারত কখনো ভুলতেই পারবে না। দাদাবাবুদেরকে সে দিয়েছে, এবং দাদাবাবুরা সেই দেওয়ার কারণে এখন প্রতিদানও দিচ্ছে। একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে তার দেশে আশ্রয় দিচ্ছে, তাকে খাওয়াচ্ছে, তাকে নাওয়াচ্ছে, তাকে কাপড় পরাচ্ছে, তাকে মেকআপ দিচ্ছে। বাহ, কত চমৎকার, তাই না? আবার আমাদেরকে বলতেছে প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র। ভারত এমন একটা দেশ, যার চারপাশে যত প্রতিবেশী দেশ আছে, কারোর সাথে তার সম্পর্ক ভালো নাই। তাইলে এই ভারত আসলে কি, সেই কি ভালো আর বাকি সবাই খারাপ? না, এই ভারত হইছে একমাত্র মনে করেন মাদার ফাকার। ঠিক আছে, যেটার বলে মাদার, মানে আর বললাম না। যাই হোক, এই ভারত হইছে একমাত্র ওইটাই। ঠিক আছে, যাই হোক, ভারতের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই, ভারতের সাথে আমাদের বন্ধুত্ব হবেও না। তবে একটাই কথা, ভারত এই যে মূর্তি পূজারী যারা আছে, উগ্র মূর্তি পূজারী গেরুয়া বাহিনী, ঠিক আছে, যারা স্লোগান দেয় হচ্ছে গিয়ে কি জয় শ্রীরাম, ভারত তো এদের না, ভারত হচ্ছে আমাদের।
মুসলিমদের ভারত 700 বছর শাসন করছে আমরা, আর ওরা কত বছর? মাত্র এই 74-75 বছর শাসন করতেছে। এর ভিতরে মনে করেন ওরা যেই পরিমাণ মুসলমান নিধন করা শুরু করছে, মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন শুরু করছে। আরে 700 বছর যদি আমরা মনে করি 10% জুলুমও করতাম, ভারত মুসলিম হয়ে যাইতে, সব মুসলিম হয়ে যাইত। যাই হোক, যেটাই করতেছে এটা জঘন্য অপরাধ। ভারত যাকে আশ্রয় দিছে এটা ভারতের থেকে আমরা আশা করি না। ভারত যে বন্ধু বন্ধু কইরা মনে করেন সে যে কাজগুলো আমাদের সাথে করতেছে, দীর্ঘদিন যাবত যে কাজগুলো করছে, এগুলো কোনো বন্ধু সুলভ আচরণ না, এগুলো মনে করেন শত্রুর সাথে করে না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। জুলুমকারী হওয়ার চেষ্টা করবেন না কখনো, কারণ জুলুমকারীর ধ্বংস অনিবার্য। পৃথিবীতে কোনো ক্ষমতাধর জুলুমকারী টিকে থাকতে পারে নাই, না পারছে নমরুদ, না পারছে ফেরাউন, বাট তাদেরকে আল্লাহ সুযোগ দিয়েছে। বুঝলে বুঝ পাতা, না বুঝলে হোগল পাতা। আল্লাহ হাফেজ।